না, আজকে কোনো রুই কাতলা রেসিপি আনিনি। আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি স্পাইসি পমফ্রেট ফিশ কারি। বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি এই পমফ্রেট মাছের রেসিপি সার্ভ করতে পারবেন আপনারা, যা দেখতেও লোভনীয় আর স্বাদেও কিন্তু অতুলনীয়। তাই সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। ও দাঁড়ান, তার আগে বলে রাখি শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটি এবার শুরু করছি। প্রথমে এখানে পমফ্রেট মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। প্রত্যেকটা মাছের ওপরে লবণ দিয়ে দিয়েছি হলুদ। এরপর প্রত্যেকটা মাছের উপর এক ফোঁটা করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তেল দিলে কিন্তু মাছগুলো ফাটে না। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে একটা একটা করে পমফ্রেট মাছ জাস্ট এপিট আর ওপিট করে ভেজে নিতে হবে। দেখুন, বেশি কিন্তু কড়া করে ভাজলে হবে না, শুধু তেলের মধ্যে এপিট আর ওপিট করে ভেজে তুলে নিচ্ছি। প্রত্যেকটা মাছকে কিন্তু এইভাবে একটু ভেজে নেব। প্রত্যেকটা মাছ ভাজা কমপ্লিট। দেখুন, হালকাভাবে একদম ভেজে নিয়েছি। তারপরে আবার কড়াইটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে 2 কোয়া রসুন ফোড়ন দিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কিছুটা সময় ধরে কিন্তু পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। কালিয়াতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগে। এরপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিন্তু কিছুটা সময় ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা উড়ে যায়। কিছুটা সময় ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা নিয়ে নিয়েছিলাম। এরপরে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব লবণ। এরপর দিয়ে দেব হলুদ। এবার কিন্তু কিছুটা সময় ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। একদম সোজা কিন্তু রান্নাটা, দেখুন। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা কষানোর সময় দিলে দারুণ একটা গন্ধ বেরোয়। এরপর সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর সামান্য চিনি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণের জন্য কিন্তু একটু ঢেকে দেব। কিছুটা পরে ঢাকা খুলে দিয়েছি। দেখুন, কষানোটা একদম পারফেক্ট হয়েছে। তেলটাও ভালোভাবে কষানো থেকে ছেড়ে দিয়েছে, আর মশলা থেকে যে কাঁচা গন্ধটাও পুরো চলে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ব্যাস, আর কিন্তু জল দেব না, কারণ পমফ্রেট ফিশ কারিটা কিন্তু একটু মাখা মাখা করব। ওর জন্য জলের পরিমাণটা একটু কমই দেব। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এরপর সাতলে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। মানে হালকা ভাবে যে ভেজে রেখেছিলাম মাছগুলো, পমফ্রেট মাছের
পমফ্রেট মাছগুলো সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ দেখুন কড়াইতে দিয়ে কিন্তু উল্টে দিতে হবে। পমফ্রেট মাছ কিন্তু বেশি নাড়ানো যাবে না, না হলে একদম ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আবার একটু উল্টে পাল্টে নেব প্রত্যেকটা মাছকেই। খুব কিন্তু আলতোভাবে মাছগুলোকে উল্টাতে হবে। দেখুন আমাদের পমফ্রেট ফিশ কারি কিন্তু একদম রেডি। তা বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিকে একটু লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এইটুকুই থাক, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। টাটা।